ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে তেহরান এক অভিনব কোরআনিক কূটনীতি প্রদর্শন করেছে। বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক অবস্থানের উপর ভিত্তি করে সেখানে সুনির্দিষ্ট আয়াত তিলাওয়াত করা হয়েছিল। কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের প্রতিনিধি দলের সামনে কি বার্তা দেওয়া হয়েছিল? ইরানের সাথে সৌদি আরব বা অন্যান্য দেশের মতো বাংলাদেশের কোনো আঞ্চলিক আধিপত্যের লড়াই বা সামরিক বৈরিতা নেই। উপরন্তু ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ সব সময় মজলুমের পক্ষে সোচ্চার। তাই বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ যখন শ্রদ্ধা নিবেদন করতে আসেন, তখন তার সামনে রাজনৈতিক চাপ বা ইঙ্গিতের কোনো আয়াত পড়া হয়নি, বরং সম্পূর্ণ রাষ্ট্রীয় সৌহার্দ্য, গভীর শোক এবং দোয়ার আবহেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من وما بدلوا تبديلا صدق الله العلي العظيم। সূরা আল আহজাবের ২৩ নম্বর আয়াতে বলা হয়েছে যে মুমিনদের মধ্যে অনেকেই আল্লাহর সাথে করা অঙ্গীকার পূর্ণ করেছেন, কেউ শাহাদাত বরণ করেছেন, আবার কেউ প্রতীক্ষায় আছেন এবং তারা তাদের সংকল্পে অটল থেকেছেন।